এসআই অফিস পৌরসভা। হ্যাঁ 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 12টা থেকে ম্যাডাম এসে গেছে। এসে গেছি গাড়িতে করে। ভালো আছেন তো? পড়াশোনা করে তারা বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে তাদের জীবন নির্বাহ করছে। তো সেই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষিকা, আমি এখন যে সমস্ত জায়গায় এই বিদায়ী সম্বর্ধনা বলে যেটাকে বলা হয় যায়, সেখানে গিয়ে আমি বলি শুভেচ্ছা সম্বর্ধনা। তার পরবর্তী জীবন, এই চাকরি জীবনের পর থেকে আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তন আসে। মান্যবর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর দলুই মহোদয়, ওনার আসতে একটু বিলম্ব হচ্ছে, যার জন্য আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে অনিচ্ছাকৃতভাবে একটু দেরি হচ্ছে। আমরা মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রতিমা ভট্টাচার্য মহোদয়া যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছেন এবং এসআই অফিসে যে সমস্ত অফিসাররা আজকের এই অনুষ্ঠানকে সংবর্ধিত করতে এসেছেন, শোভা বাড়াতে এসেছেন, তাদের সকলকে এই মঞ্চে আহ্বান জানানোর জন্য আহ্বান জানাচ্ছি এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ যারা পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছেন, দয়া করে আসুন। অনেক প্রাক্তন শিক্ষক শিক্ষিকাও রয়েছেন, সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে এখানে এসে এই মঞ্চে মাননীয় প্রতিমা ভট্টাচার্য মহোদয়া, সকল ছাত্রছাত্রী পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে মাননীয় প্রধান শিক্ষিকা মহোদয়াকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমরা তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। সবাই মিলে হোক প্রতিমা ভট্টাচার্য সুস্বাগতম, প্রতিমা ভট্টাচার্য সুস্বাগতম। মধ্য দিয়ে মাননীয় প্রধান শিক্ষিকা মহোদয়াকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমরা তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। সবাই মিলে হোক প্রতিমা ভট্টাচার্য সুস্বাগতম, প্রতিমা ভট্টাচার্য সুস্বাগতম, প্রতিমা ভট্টাচার্য সুস্বাগতম। আমরা প্রতিমা ভট্টাচার্য মহোদয়াকে মঞ্চে আহ্বান জানালাম, স্বাগত জানালাম পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে। আশা করি সমস্ত পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং যারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা
আমন্ত্রিত হয়ে এসেছেন এবং মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষিকা মহোদয়া পরিবারের যারা এসেছেন তাদেরকেও এই মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা চলে আসুন। আসুন, আপনারাও আসুন। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মাননীয় প্রতিমা ভট্টাচার্য মহোদয়া পরিবারের যারা এসেছেন তাদেরকে মন আমরা এখন আজকের সভা পরিচালনা করার জন্য সভাপতি হিসাবে আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি মাননীয় কিশোর দলুই মহোদয়ের নাম প্রস্তাব করছি। মাননীয় কিশোর দলুই মহোদয়কে সভাপতি করে আমরা এই সভার কাজ শুরু করব। সভাপতির অনুমতি নিয়ে আমি সঞ্চালক এই সভা চালিয়ে যাই। প্রথমেই আমরা অতিথি বরণ করে নেব। বরণ করবেন এই স্কুলের শিক্ষক বিভাস চন্দ্র পাড়ই এবং তার সঙ্গে থাকছে আমাদের পাশের স্কুল ব্রাহ্মণপল্লী দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তিপদ বেরা। তার সঙ্গে এই স্কুলের কিছু প্রাক্তন ছাত্রীরা রয়েছে বা বর্তমানে তারা সহযোগিতা করছে। ফুলের তোড়া, ফুল চন্দন পরিয়ে বরণ করে নিচ্ছে প্রথমেই চন্দনের ফোঁটা এবং ফুলের একটি দিয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আজকে সভাপতি মাননীয় কিশোর দলুই মহোদয়। গোলাপের স্টিক এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে দিচ্ছে সভার সভাপতি কিশোর দলুই মহোদয়কে। এরপর স্নেহা মান্না একে একে প্রথমে সভাপতিকে বরণ করে নিচ্ছে। এরপর এসআই অফিসে যিনি এসেছেন চয়ন ঘোষ মহোদয়, ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের শোভনা এবং স্নেহা। এরপর শিক্ষক চণ্ডীপদ মিশ্র মহোদয়কে, এসআই অফিসের প্রতিনিধি চণ্ডীপদ মিশ্র মহোদয়কে বরণ করে নিচ্ছে শোভনা এবং স্নেহা। শিক্ষা বন্ধু শঙ্কর মাইতি মহোদয়কে বরণ করে নিচ্ছে আমাদের শোভনা এবং স্নেহা। এরপর আমাদের এই স্কুলে আমারও শিক্ষক মহাশয় ছিলেন, আমিও ওনার কাছে পড়েছি, প্রাক্তন শিক্ষক অভিরাম দত্ত মহোদয়কে বরণ করে নিচ্ছে আমাদের শোভনা এবং স্নেহা। খুব ভালো লাগছে যে স্যার আজকে এসেছেন।
এরপর আজকে এই সভায় যিনি উপস্থিত হয়েছেন সৌমেন্দু আচার্য, তাকেও বরণ করে নিচ্ছে আমাদের শোভনা এবং স্নেহা। এরপর আরেক প্রাক্তন প্রধান শিক্ষক কাঞ্চন চক্রবর্তী মহোদয়কে বরণ করে নিচ্ছে ছোট্ট শোভনা এবং স্নেহা। তারপর ওনার বোন এসেছেন কল্পনা দে, ওনাকেও বরণ করে নিচ্ছি আমরা আমাদের তরফ থেকে। তারপর অতসী ঘোষ মহোদয়াকে বরণ করে নিচ্ছে আমাদের শোভনা এবং স্নেহা পুষ্পে গোলাপের স্টিক দিয়ে। এরপর মান্যবর শিক্ষক সমীর খাড়া মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। তারপর বাসুদেবপুর জয়নগর স্কুলের শিক্ষক নিতাই কর মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এসআই অফিসের প্রতিনিধি সুদীপ্ত শাসমল মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে এবং পার্থপ্রতিম ভট্টাচার্য এবং এইখানে আমাদের দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ঘোষ মহোদয় উপস্থিত আছেন, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। এরপর জয়নগর বাসুদেবপুর স্কুলের শিক্ষক দেবু পাত্র মহোদয়কে বরণ করে নিচ্ছে। এরপর অরূপ দাস মহোদয়কে শিক্ষক অরূপ দাস মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। তারপর আমার ভাতৃপ্রতিম শিক্ষক মহাশয় সুভাষ দলুই মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর ভাতৃপ্রতিম শুভেন্দু মণ্ডলকে বরণ করে নেওয়া হচ্ছে দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এরপর আমাদের স্কুলের যে দুজন শিক্ষক রয়েছে, এরপর আমরা আমাদের এই এলাকার একজন শিক্ষানুরাগী সুপ্রিয় বেরা মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। সৌরভবাবু, মুক্তিবাবু আর বিভাগ এখনো বাকি রয়ে গেছে। এরপর আমাদের গ্রামেরই এই স্কুলেরই ছাত্র সৌরভ প্রামাণিক, যে এখন পার্শ্ববর্তী বারুইপাড়া প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন, সৌরভ প্রামাণিক মহোদয়কে আমার ভাতৃপ্রতি। মুক্তিপদ বেড়া দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এখন চলমান বরণ চলছে। এরপর এই স্কুল আগামী দিনে যাদের হাতে থাকবে সেই বিভাস চন্দ্র পাড়ুই, তাকে বরণ করে নিচ্ছে আমাদের। পর আমরা বরণ করে নেব প্রতিমা ভট্টাচার্য মহোদয়ার সুযোগ্য পুত্র সুপ্রতিম ভট্টাচার্য। আমাদের ভাতৃপ্রতিম সুপ্রতিম ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর আফসানা ম্যাডাম রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় আফসানা ম্যাডাম, তাকেও বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যার কর্মজীবনের অবসান এবং নতুন জীবনের শুরু, যার নতুন জীবনের শুভেচ্ছা নিয়ে এই অনুষ্ঠান, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের এই স্কুলের বর্তমান শিক্ষক বিভাস চন্দ্র পাড়ুই এবং তার সঙ্গে থাকছে দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তিপদ বেরা।
দুজনে মিলে বরণ করে নিচ্ছে। ছোটরা সবাই মিলে করতালিতে ভরিয়ে দেবে, যেন নিচে পর্যন্ত সবাই শুনতে পায় তোমরা হাততালি দিচ্ছ। হ্যাঁ, তো আমরা বরণ করে নেব মাননীয়া প্রতিমা ভট্টাচার্য মহোদয়াকে। তার আগামী দিনের জীবনের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিচ্ছে উত্তরীয় ফুলের তোড়া এবং চন্দনের ফোঁটা লাগিয়ে বরণ করে নিচ্ছে মুক্তিপদ বেড়া শিক্ষক দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়, বিকাশ চন্দ্র পাড়ই শিক্ষক গল্পদাপনগর প্রাথমিক বিদ্যালয়। এরপর এই স্কুলে যারা বর্তমান ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এবং যারা মিড ডে মিলের কাজে রয়েছে দীর্ঘদিন যাবত তাদের সঙ্গে আমাদের প্রতিমা ম্যাডাম কাটিয়েছেন। প্রতিমা ম্যাডাম তাদেরকে বরণ করে দেবেন ফুলের গোলাপের স্টিক দিয়ে। গোলাপের স্টিক গুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসুন ম্যাডাম। বোনকে শুধু আসার জন্য অনুরোধ করছি, সহযোগিতা করার জন্য দুজনে মিলে। আর সুপ্রতিম ভাই চলে শোন, এই ছাত্রছাত্রীদের মায়ের পক্ষ থেকে বরণ করে দেবে। এবং যারা এখানে মিড ডে মিলের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন তাদেরকেও বরণ করে নিচ্ছে ম্যাডাম নিজে। আপনাদের সাথে দীর্ঘদিন কাজের একটা যে সূত্র, সেই সূত্র অবিচ্ছিন্ন থাকবে, সেই সূত্র ঠিক রয়ে যাবে, যেটা মনের সুতো। ছাত্রছাত্রী সহ যারা সকলে রয়েছে সকলকে ম্যাডাম তার পক্ষ থেকে এটি গোলাপের স্টিক এবং চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন। যাতে অনুষ্ঠানটা তাড়াতাড়ি হয়, বোনকে বলবো চন্দনের ফোঁটাটা পরিয়ে দিতে। সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। বাচ্চারা সবাই দাঁড়িয়ে যাও।
শুনবো উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাবে এই স্কুলের একজন অভিভাবিকা বর্ণালী জানা। তাকে তবলায় সঙ্গত করবে মাননীয় শিক্ষিকা অতসী ঘোষ মহোদয়। অতসী ঘোষাল। ঠিক আছে, আমরা এখন শুনে নেব ভরা থা স্মৃতি শোধা বিনায়ে পাত্রখানি ভরা থা আমাদের বর্ণালী সত্যি একটা উদ্বোধনী গান আজকের অনুষ্ঠানের সঙ্গে সাজুজ্য রেখে গিয়েছে। ভরা থাক স্মৃতি সুধা। সার্থকভাবেই প্রতিমা ম্যাডাম আমাদের স্কুলের প্রতিমা ছিলেন। তো যাই হোক, এরপর না আমরা চলে যাব স্বাগত ভাষণে। এরপরে স্বাগত ভাষণ দেবেন এই স্কুলের শিক্ষিকা মাননীয় আফসানা ম্যাডাম। আফসানা ম্যাডামকে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য।
সভাপতি আজকের অনুষ্ঠানে সভাপতি, 3টি বিদ্যালয়ে প্রাক্তন বর্তমান শিক্ষকগণ আর অভিভাবক অভিভাবিকা, ছাত্র ছাত্রী বৃন্দ, সন্তান ছাত্রবৃন্দ এবং অভিভাবিকাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই বক্তব্যের শেষ দিন অর্থাৎ অবসর নেয়ার দিন, এই দিন 2010 সাল থেকে এই বিদ্যালয়ে যোগদান, ওনাকে আমি অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞ জানাই। আর ওনার আফসানা ম্যাডাম আবেগপ্রবণ হয়ে পড়েছেন, হওয়ারই কথা। দীর্ঘদিন একসঙ্গে রয়েছেন, কিন্তু আমার মনে হয় তিনি আরো অনেক দিন একসঙ্গেই থাকবেন। এখন তো আর সেরকম ব্যাপার নেই, ফোন নেই, ফোনে ভিডিও কল সবই হয়। আপনি আশা করি ম্যাডামের কাছ থেকে সব পরামর্শ আগামী দিনে পাবেন এবং ম্যাডামও তার হৃদয় বড় করে সব দিন আপনার পাশে থাকবেন। যাই হোক, আমি চাই না এই অনুষ্ঠানগুলো বিষাদময় হয়ে উঠুক, আবেগময় হয়ে উঠুক, কারণ আমরা তার নতুন জীবনের শুভেচ্ছা নিয়ে আজকে এই অনুষ্ঠান করছি। তো এরপর আমরা একটি আবৃত্তি শুনে নেব, না এরপর মানপত্র, স্বাগত ভাষণ, মানপত্র পাঠ এবং প্রদান হবে। মানপত্র পাঠ এবং প্রদান করবেন দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ঘোষ মহোদয়। এরপরে আমরা অয়ন্তিকা ঘোষের নৃত্য দেখব, তাকে বলবো গানটা মাইকম্যানের কাছে দিয়ে দেওয়ার জন্য। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং এই বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা এবং গ্রামবাসীবৃন্দ, সকলকেই আমি 10 নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আজ একটি বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠানে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে আবারও আমি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। গড়প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়, গড়প্রতাপনগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী প্রতিমা ভট্টাচার্য মহাশয়ার কর্মজীবন থেকে অবসর উপলক্ষে শ্রদ্ধার্ঘ। কর্মজীবন: শয়লাপুর প্রাথমিক বিদ্যালয় 15/11/2003 থেকে 18/5/2010। বর্তমান বিদ্যালয়ে মানে গড়প্রতাপনগর গড়প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ে 19/5/2010 থেকে 28/2/2025 পর্যন্ত কর্মরত। পথের দেখা এ নহে গো বন্ধু, এ পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে, শুধু হাতে হাতে পরশন। হে শিক্ষাপতি, শীতের সমাপনে আজ গাছে গাছে পাতা ঝরার পালা। কোনো এক নূতনের প্রত্যাশায় প্রকৃতি সাময়িকভাবে নিজেকে নিঃস্ব করে চলেছে। সেই বিদায়ের সঙ্গে সাযুজ্য রেখেই এই বিদ্যালয় থেকে আপনার বিদায়ের লগ্নটি সমাগত। সেই বিষাদ লগ্নে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা সবাই যেন পাতার মর্মর ধ্বনির সঙ্গে বলতে চায়, যেতে নাহি দিব। অগ্রজ, বর্তমান বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবনে আপনি ছিলেন সবার প্রিয় দিদি। প্রধান শিক্ষিকার গাম্ভীর্যকে দূরে ফেলে হয়ে উঠেছিলেন সবার আপনজন। সহকর্মী থেকে ছাত্রছাত্রী সবাইকে স্নেহ আর ভালোবাসার যে বন্ধনে আপনি বেঁধেছিলেন,
তার টান অনুভব করবে প্রজন্মের পর প্রজন্ম। সার্থক নামা, আপনি সার্থক অর্থেই ছিলেন প্রতিমা। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ে আগত প্রতিটি ছাত্রছাত্রী আপনার মধ্যে খুঁজে পেত প্রতিমাকে। স্নেহ বুভুক্ষ হৃদয়গুলির কাছে আপনি ছিলেন স্নেহের ঝর্ণা। কালের নিয়মে সেই স্রোতধারার ছেদ পড়লেও আপনার মানস প্রতিমাটি অক্ষয় থেকে যাবে সবার হৃদয়ে। আপনার অবসর জীবন হোক সুখ শান্তিতে সমৃদ্ধ, আপনি দীর্ঘায়ু হন, করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। শ্রদ্ধা সহ আপনার গুণমুগ্ধ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ, গড়প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয় ও 10 নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটি। এখন এই সম্মাননা পত্র মানপত্রটি তুলে দিচ্ছেন WEC সচিব তথা দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ঘোষ মহোদয়। এরপর আমরা নৃত্য দেখব। নৃত্য হচ্ছে অয়ন্তিকা ঘোষ। আমরা অয়ন্তিকার কাছ থেকে একটি সুন্দর নৃত্য উপভোগ করলাম। এরপর WEC পক্ষ থেকে উপহার প্রদান করবেন জয়নগর বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবু পাত্র ও নিতাই হরিকর মহোদয়। WEC পক্ষ থেকে মাননীয়া প্রতিমা ভট্টাচার্য মহোদয়াকে উপঢৌকন স্বরূপ
সম্মাননা জ্ঞাপন করছেন এদিকে দেখুন নিতাই হরিকর মহোদয় এবং শিক্ষক দেবু পাত্র মহোদয়। সাইডে রেখে দাও, সাইডে নামিয়ে এই সামনে এরপর সাইডে ওই সাইডে রেখে দাও, ওইখানে নিচে রেখে দাও, ব্যাস। এরপর এসআই অফিসের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন চয়ন ঘোষ মহোদয়। একই সঙ্গে শুনে নেব এরপরে একবারে একই সাথে কিছু কথা শুনে নেব আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে। 5 মিনিট ম্যাডাম। নমস্কার। ফাল্গুনের এই অপরাহ্নে দাঁড়িয়ে এক আবেগঘন মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গড়প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ে। আমি চয়ন ঘোষ, উচ্চবর্গীয় সহায়ক ও পদাধিকার বলে জনতথ্য আধিকারিক ঘাটাল চক্র, উপস্থিত সবাইকে যথাযথ স্থানে যথাযোগ্য সম্মান প্রদান করি। 2003 সালে যে যাত্রা শুরু হয়েছিল, আজ 2025 সালে এসে সরকারের নিয়মে হয়তো সেই যাত্রা সমাপ্তি ঘটছে, কিন্তু শিক্ষক কি শিক্ষাঙ্গন থেকে বেশি দিন দূরে থাকতে পারেন? তাই আশা করি দিদিমণি স্কুলে আসবেন, এটা আমাদের সবার কাছে কাম্য এবং ওনারও ভালো লাগবে সেটা। এবং উনি স্কুলে আসুন, এটা আশা করি সময় চান যে উনি স্কুলে আসুন। এবং বিভাসবাবু আফসানাদিকে বুঝিয়ে দিতে হবে স্কুলের দায়িত্বটা, যেটা এতদিন উনি নিজে সামলেছেন। সবাইকে একদিন চলে যেতে হয়, আমাদেরও হয়তো সবাইকে যেতে হবে, কিন্তু আমার মনে হয় যাওয়াটা আনন্দের হওয়া উচিত। যে জীবনে অনেক কিছু উপলব্ধি অর্জন করলাম আমরা, যা কখনো দুঃখের হতে পারে না, কারণ নূতনদেরকে ছাড়তেই হবে পুরনোদের, এটাই ভবিতব্য। তাই দিদির এই যাওয়াটাকে আমরা সবাই একটু আনন্দঘন মুহূর্ত হিসাবে স্মৃতিপটের কোনো এক কোনায় তুলে রাখি। সবাইকে আরো একবার ধন্যবাদ, নমস্কার। ছাত্রী শ্রেয়া সামন্ত একটি আবৃত্তি করে শোনাবে। ও সম্ভবত একটা কোলাজ তৈরি করে নিয়ে এসেছে আজকের এই অনুষ্ঠানের জন্য। নমস্কার, আমি বিদায়ের কিছু চরণগুচ্ছ তুলে ধরছি। এ অনন্ত চরাচরে স্বর্গ মন্ত্রছে, সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব হায়, তবে যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় বেলায় বিরহ ব্যথায় আঁখি ওঠে ছলছলি, থাকার বেলা যে অপরে কাদাই, তারেই মানুষ বলি। তুমি বেঁচে রবে আমার ভুবনে যত দিন, আমি রব যুগ যুগ ধরি। প্রতিদিন আমি তোমারে ঘেরিব, নব রচিব মোহন শুধু মিলনের বিরহ ব্যথার গান। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। যাব যাব করে চরম না সরে, ফিরে ফিরে চাই পিছে পড় পড় চলে। ভর ভর চোখ শুধু যেতে থাকি নিচে, ছাড়িতে পরাণ নাহি চাই, তবু যেতে হবে হাই। মনে হয় মিলনী করে কুসুম গানাই। হয়তো আমার এ পথে আর হবে না গো আশা, দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। হাসি দিয়ে যদি লুকানো তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ক্ষমা করো
ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। সময় যদি ফুরিয়ে থাকে, হেসে বিদায় করো তাকে। রাজা সনে বসি হয় কিনি রাজা, রাজা হলে বসি হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। চলে যাও মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে মারা যাওয়া মানে বন্ধন। ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে আমরাও অধিক। কিছু থেকে যাবে আমার না থাকা চুরি। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলে, দাও বিদায়। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি। তারপর মুছে যাবে সব, মুছে যাবে তুমি আমি, হয়ে যাব অন্য মানুষ, অন্য কোনো মন। শূন্য হতেই শুরু আমাদের সব আয়োজন। যাবার বেলা এই কথাটি বলে যেতে চাই, দেখেছি যা পেয়েছি, তুলনা তার নাই। নমস্কার। হ্যালো, হ্যাঁ, যতই বলি যেতে না হয় দিব, যেতে তো হবেই। আর গভীরনগর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে ডেকে নিচ্ছি। ওনারা মাননীয় প্রতিমা ভট্টাচার্য মহোদয়ের জন্য কিছু উপঢৌকন নিয়ে এসেছেন। ওনাকে এই উপহারের মধ্য দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। বিলাস বিহারী পাল মহোদয়ের কাছ থেকে তার কিছু বক্তব্য শুনে নেব। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রতিমাদি, এছাড়াও সন্তান সমূহ যে ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকগণ এবং গ্রামবাসী বৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে কয়েকটি কথা বলি। আমরা যারা শিক্ষক, আমাদের দুটি কর্মজীবন আমরা লিড করি। একটা হচ্ছে পারিবারিক কর্মজীবন, আর একটা হচ্ছে বিদ্যালয়ের কর্মজীবন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগণ আমরা এই কর্তব্য পালন করে চলেছি। আগামী দিনেও যেসব শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন তারাও এই কর্মজীবন পালন করে যাবেন। পারিবারিক কর্মজীবনে যেমন আমরা আমাদের পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি, তেমনি আমরা বিদ্যালয়ের যে সন্তান সমূহ ছাত্রছাত্রীবৃন্দ আছে তাদের আমরা শিক্ষা দিয়ে তাদের পরবর্তী জীবনে তারা যাতে ভালোভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারে তার জন্য আমরা সেই মতো সহযোগিতা করে থাকি। আমরা শিক্ষকগণ হচ্ছে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। আমরা ছাত্র গড়ার কারিগর, তাই আমাদের গর্ববোধ করা উচিত। এবং আজকে যে প্রতিমাদির বিদ্যালয়ের যে কর্মজীবন সমাপ্ত হলো,
সেটা তার আনন্দের সঙ্গে তিনি আজকে দীর্ঘ 22 বছর এখানে কাটিয়ে গেছেন এবং তার কর্মজীবনে প্রত্যেক ছাত্রছাত্রী বৃন্দকে সন্তানের মতো তিনি দেখে গেছেন, যেটা কিনা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাগণের আমাদের কর্তব্য বলে মনে করি। তাই আজকে প্রতিমাদির এই কর্মজীবনের শেষে পরবর্তী যে জীবন আছে কর্মজীবন, তিনি সুখে থাকবেন, তার সুস্থ শরীর যেন থাকে এবং তিনি যেন এই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখেন। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই এই কামনা করে, ওনার সুস্থ জীবন কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ছিলেন মাননীয় প্রতিমা ভট্ট বরণ করে নেবে আমাদের এই স্কুলের বর্তমান শিক্ষক বিভাস চন্দ্র। এইখান থেকে হাত তুলে প্রণাম করবে সবাই। আরুষি যাও। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, দরকার আছে। চালু করে দিচ্ছি, চালু আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠি পরে প্রাণের বাসনা প্রাণী মাননীয় প্রতিমা ভট্টাচার্য মহাশয়া অবসর গ্রহণ, তাই আমরা এখানে একত্রিত হয়েছি। এই উপস্থিত সকল শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং আরো উপস্থিত ছিলেন এসআই অফিসের সমস্ত কর্মীবৃন্দ এবং এখানে আমাদের যাকে আমরা নিজের দিদি বলে ভাবি এই শোভাদি আছেন এবং আপনারা অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাইয়ের কাছে আমি জানাচ্ছি, আমি বিশেষ কিছু বলছি না, আমি খালি একটা কথাই বলতে চাই, অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ যারা আছেন এই স্কুলে যাতে শ্রীবৃদ্ধি হয় আপনারাও পাশে থেকে সহযোগিতা করবেন। আমার গ্রাম কমিটির সেক্রেটারি
এবং শিক্ষা বিভাগী সুপ্রিয় যারা আছেন, তিনি যথেষ্ট সময় দিয়ে যথেষ্ট শ্রম দিয়ে তিনি চেষ্টা করবেন যাতে এই বিদ্যালয়টি ভালো এবং সুষ্ঠুভাবে আরও যে আমার ওয়ার্ডে দুটি বিদ্যালয় আছে, জয়নগর প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়, সব স্যাররা আছেন, তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আর বিশেষ কিছু বলবো না, কারণ হাজার হলেও একটা কষ্টের ব্যাপার, কষ্ট লাগছে। তাই আমি যেহেতু আমি ম্যাডামকে আমি কাকিমাই বলি এবং কাকিমার চোখেই আমি দেখছি। এতদিন ম্যাডাম এখানে শিক্ষকতা করছেন, কিন্তু ম্যাডামকে আমি কোনোদিন ম্যাডাম বলি না, কাকিমাই বলি। তাই আমি ওনার অবসর জীবনের দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার পরিবারবর্গকে নিয়ে যাতে উনি সুস্থ জীবন লাভ করে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তার সঙ্গে সুফল শেষ করছি। সভা শেষ হলো, আজকের অনুষ্ঠান শেষ। শেষ মানে কিছু শুরু হওয়া, শেষ মানে শেষ নয়, শেষ মানে আবার কিছু নতুন শুরু। যেখানে শেষ হয় সেখানে শুরু। শুভ সকাল। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলেও বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, তলমল করে সে কি আসবে আমার দিকে। ময়ূর মা, তুই আমায় ভালোবাসবি তো? ছিঁড়ে যাবে না তো? অ্যাপ্লাই করেছো? মাত্র দুটো শব্দ, দুটো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমিয়ে মধ্যে বউ দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল, অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? নমস্কার। এই 8টা বছর মায়ের মতো করে রেখেছি। মায়ের আজ বিদায় বলে ভুল, আজ স্বাগত জানাচ্ছি। ওনার বিদায় যেন শুধু অফিসের খাতায় হয়ে যায়। বিদ্যালয়ের দ্বার, ছাত্রছাত্রী সবাই অপেক্ষা করে থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ম্যাডামের বাকি দিন যেন খুব ভালো কাটে। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে লাল রঙের শাড়ি, আঁচল তুলেছে মাথা। থমকে গেল, কি জানি বাড়িয়ে বললাম নাকি। তা আজকে আমি যার আহ্বানে এই সভা, তাকে আমার শ্রদ্ধা জানিয়ে এবং সমস্ত সুধীবর্গকে নমস্কার, যথাস্থানে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার সামান্যতম কথা রাখলাম। নমস্কার। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করা হবে। এত হ্যাঁ হ্যাঁ।